একজন অধিনায়ক যার উইনিং পার্সেন্টেজ ভারতীয় অধিনায়কদের থেকে তো বেশি, এমনকি বিশ্বের মধ্যে পূর্ণ সদস্য দেশ যারা ক্রিকেট খেলে সেই সব অধিনায়কদের মধ্যে থেকেও সব থেকে বেশি উইনিং পার্সেন্টেজ তার নেতৃত্বে ভারতীয় দল এখন পর্যন্ত একটাও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি। তার নেতৃত্বে ভারত শেষবার আয়োজিত হওয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার নেতৃত্বেই ভারত 2026 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এরকম একজন অধিনায়ককে কিভাবে ভারত দলের অধিনায়কত্ব থেকে তো বটেই, দল থেকেও কিভাবে বাদ দেওয়া হতে পারে? এই প্রশ্নটাই বন্ধুরা তুলেছে ভারতেরই প্রাক্তন লেজেন্ডারি স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বন্ধুরা, রবিচন্দ্রন অশ্বিন সূর্যকুমার যাদবের আচমকা ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে নিজের মুখ খুলেছেন। বলা চলে এক কথায় নির্বাচক এবং কোচের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী সূর্যকুমার ব্যাটে পারফরমেন্স না করতে পারলেও তার ফর্ম খারাপ থাকলেও অধিনায়কত্বের দিক থেকে একটুও খামতি ছিল না এবং তার নেতৃত্বে দল চূড়ান্তভাবে সফল। তো এই অবস্থায় একটা অধিনায়ককে হঠাৎ করে একবারে দল থেকে বাদ দেওয়া উচিত হয়নি। সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের পদ থেকে সরানো ঠিক আছে, কিন্তু তাকে দলে অ্যাজ এ ব্যাটার সুযোগ দেওয়া হোক, প্রমাণ করার সুযোগ দেওয়া হোক। তাতে তুমি একটা সময় দিয়ে দিতে পারো যে 2টো সিরিজ বা 3টে সিরিজ বা 1 মাস কিংবা 2 মাস এরকম একটা সময় দিতে পারো যে তার মধ্যে তুমি প্রমাণ করে দেখাও। তারপরে যদি সে ফ্লপ যায় তাকে তুমি দল থেকে বাদ দিতে পারো, এটা মানা যায়। এছাড়াও অশ্বিন গৌতম গম্ভীরের পক্ষপাতিত্ব নিয়েও অভিযোগ তুলেছেন। এর আগে সাই সুদর্শন ভারতের হয়ে টেস্টে ব্যর্থ হয়েছে, তারপরেও গম্ভীর তাকে যথেষ্ট সুযোগ দেবে। 4টা-5টা ম্যাচ ফ্লপ হলেও তাকে আরো সুযোগ দেবে তার স্ট্যাবিলিটি তৈরি করার জন্য। তাহলে এক একজনের জন্য এক এক রকম নিয়ম কেন? স্ট্যাবিলিটি তৈরি করতে সবাইকে সুযোগ দেওয়া হোক। দেখো বন্ধুরা, অশ্বিন আর যাই বলে থাক, গৌতম গম্ভীরের এই পক্ষপাতিত্বের বিষয়টা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। শুধুমাত্র সাই সুদর্শন নয়, আমরা দেখেছি এর আগে প্রসিদ্ধ কৃষ্ণা, এর আগে হর্ষিত রানা, সব থেকে বড় নাম হচ্ছে হর্ষিত রানা। এইসব প্লেয়াররা ঠিক কি কারণে দিনের পর দিন ভারতীয় দলে সুযোগ পায়? এরা কখন ভারতকে একার হাতে ম্যাচ জিতিয়েছে এসব কিন্তু কেউ বলতে পারবে না, অথচ এরা দিনের পর দিন ভারতীয় দলে খেলে যাচ্ছে। তো বন্ধুরা, সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে হাঁটানো নেই অশ্বিনের যে বক্তব্য সেটা কতখানি ঠিক নাকি সম্পূর্ণই ভুল, অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পেজটি ফলো করতে ভুলো না। ধন্যবাদ।